হ্যালো গাইস, দিস ইজ মি রিচ কাব্য। আজকে আমি আপনাদেরকে একটা গল্প শোনাই। প্রথমত আমি আমার বাইক দিয়ে ওয়াশ করিয়েছি, এটার কারণ আমি আপনাদের শেয়ার করি। তো আমার হোমটাউন হচ্ছে রাজবাড়িতে। আমার আম্মা বাসে ট্রাভেল করে আর আমি বাইকে ট্রাভেল করি। আমার বাইকের মডেল হচ্ছে সিএফ মডেল 309K, যেটা আমি 40 দিন হতে পারচেস করেছি। ঈদের আগে পেপারসটাও আমি করে নিয়ে গেছিলাম। দিনটা ছিল শুক্রবার, ওয়েদারটা ছিল অনেক খারাপ। তো আমি চিন্তা করলাম পেপারসটা আমার ব্যাগে দিয়ে দিই, কারণ আমার পেপারস গুলো এডিট করা ছিল। তো আমার ব্যাগে দিয়ে ঢাকায় ব্যাক করতেছিলাম। তো এর মাঝখানে গাবতলির আগে একটা ছোট ব্রিজ পড়ে। তো ব্রিজ থেকে নামার পরেই আমার সামনে একজন সার্জন চলে আসে, যাকে আমি নোটিসও করিনি। হাত ব্রেক করে গাড়ি দাঁড় করাইলাম। আমি চালা চলে যেতাম, আমি বেরোয়ার যাওয়ার ইচ্ছা থাকতো, আমি বেরোয় যেতাম, আমাকে ঠেকানোর ক্ষমতা কারো ছিল না। কিন্তু আমি ওনার সাথে ভদ্রতা দেখে, কারণ আমার পেপার সব কিছু দেখে, কিন্তু আমি চাইনি। তো ভালো কথা, এরপরে আমি গাড়ি সাইড করলাম। ভালো, আমার কিছু সবকিছুই আছে, আমার তো কোনো সমস্যা নাই, এটা ভেবে আমি যাইনি। এরপর উনি আমাকে পেপারস দেখাইতে বললো। আমি পেপারস দেখাইলাম মোবাইলে, লাইসেন্স দেখতে চাইলো, দেখাইলাম। এরপর উনি বললেন অরিজিনাল পেপারস কোথায়। বললাম এই কারণে আম্মার ব্যাগে দিয়েছিলাম, আম্মা বাসে ট্রাভেল করতেছে। উনি বলছে গাড়ি ডাম্পিং এ যাবে। ওনার কিন্তু এইটুকু ক্ষমতা ছিল আমার পেপারসে যাচাই করার, বাট উনি গাড়ি ডাম্পিং এ দিবে। ওনাকে বারবার রিকোয়েস্ট করলাম। এরপরে ওনার কনস্টেবলকে বললো গাড়ি নিয়ে ডাম্পিং এ ঢোকাইতে। আমি বললাম আমি চালাচ্ছি, ওনাকে পিছনে বুঝতে বলেন। উনি বললেন উনি চালান, গাড়ি কোনো ক্ষতি হইলে অফিস ক্ষতিপূরণ দিবে। আমি আর কিছু বলিনি। উনি যদি আমাকে কোনো বিষয়ে মামলা দিত, আমি মামলা ভাঙিয়ে নিতে পারতাম। উনি ইচ্ছা করে 2 দিন গাড়ি আটকে রাখবো। উনি চাইলে মানে আমাদের দেখাইতেই পারতো, উনি আমাকে বলতেই পারতো 1-2 ঘন্টার মধ্যে পেপারস নিয়ে আসার ব্যবস্থা করো। বাট he knew there was no problem with my papers. I will able to bring it. এরপর নিয়ে গেলো ডাম্পিং এ। আমার রেড পেপার ধরাই দিয়ে বললো রবিবার অফিসে গিয়ে কাগজ দেখায় গাড়ি নিয়ে যাবেন। আচ্ছা, রবিবারে গেলাম অরিজিনাল হার্ড কপি নিয়ে। আমাকে বললো ফটোকপি করে নিয়ে আসতে হবে, আমার হার্ড কপি দেখবো না। খারাপ লাগলো এইটা দেখে যে এখানে আমি সাদা কালো ফটোকপি নিচ্ছেন, হার্ড কপি না নিয়ে, কিন্তু কালকে রঙিন সফট কপি দেখাইলাম, আপনি গাড়ি ডাম্পিং এ দিলেন। এরপরে বললো এনআইডি এর কপি লাগবে, এনে দিলাম। আবার বললো লাইসেন্সের কপি লাগবে। আচ্ছা ভালো কথা, এটা এনে দিলাম। এরপর ঘড়িতে সময় বাজলো 1:30। আমাকে বলা হইলো 2:30 ডিসি স্যার আসবে। এরপর ডিসি স্যার আসলে নীল পেপারটা দিবে আমাকে। আচ্ছা ভালো কথা, 2টায় দেখলাম ডিসি স্যার আসছে। তারপরে 2:30-এ আমি উপরে গেলাম। এরপরে ওনাকে আমি 1200 টাকা দিলাম আর 300 টাকা হচ্ছে স্ট্যাম্পের জন্য দিলাম। 20 মিনিট দাঁড় করায় রেখে আমাকে একটা নীল স্লিপ দিল। এই জায়গায় ডিসি স্যারের কি কাজ করলো আমার জানা নেই। আমি নীল স্লিপটা নিয়ে বৃষ্টির মধ্যে মিরপুর 10 থেকে ভিজে ভিজে ওনাদের টেকনিক্যাল ডাম্পিং অফিসে গেলাম। যাওয়ার পরে ওনাদেরও এনআইডি এর কপি লাগবে, নীল স্লিপে 2 কপি লাগবে। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আবার আসলাম। এরপরে গেট পাস নিয়ে আমাকে বললো বাইক বের করে নেন। আমি বললাম বাইক আমি বের করে নেবো মানে, এটা তো আপনাদের বের করার পর। বলে না, আপনি বের করে নেন। আচ্ছা ভালো কথা, আর কি বলবো। আমি গেলাম, গিয়ে দেখলাম 3টা সিরিয়াল পরে সব বাইকের মাঝখানে আমার বাইক রেখে দিছে। আমি 8 থেকে 9টা বাইক সরায়ে কোনোভাবে টেনে হিচড়ে আমার বাইক বের করলাম। এই অব্যবস্থাপনার দায় কাকে দিব এটা আমার জানা নেই। দেখলাম ফুয়েল ট্যাঙ্কের কাটা 6 দাগ থেকে নেমে 2 দাগে পড়ে আসছে। আচ্ছা এরপর গাড়ি সোজা করলাম, সোজা করার পর দেখলাম 4 দাগ হয়েছে, মাঝখান থেকে 2 দাগে 3 লিটার ফুয়েল গায়ে। কিছু আর বলার ভাষা নাই আমার। তাই মনে হইলো খারাপ মানুষের নজর থেকে বাঁচার জন্য দুধ দিয়ে বাইক ওয়াশ করানো ফরজ। এন্ড অফ দ্য ডে একটা জিনিসই বুঝলাম, ভালো মানসিকতা দেখায় আইনকে সম্মান করলে তার ফলাফল এভাবে হাতে নাতেই পাওয়া যায়। যাই হোক, একটা কথাই বলবো, আইনের জন্য কিন্তু মানুষ না, মানুষের জন্য আইন। ভালো থাকেন সবাই।